হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। পয়লা বৈশাখ মানে হচ্ছে আনন্দ, আর পয়লা বৈশাখ মানে ঘুরতে যাব না তা আসলে হয় না। তা আসলে আমি আর দেরি না করে সারাদিন চিন্তা ভাবনা করে দেন আসলে আমি 3টা বাজে বের হয়ে গেছি ফ্যামিলির সহ ঘুরতে যাব। বাট বের হয়ে দেখি বৃষ্টি পড়ছে, এখন কী করবো বুঝতেছি না। পরে যাই হোক, বৃষ্টিতে ভিজেই যাব, যেহেতু যার জন্য উদ্দেশ্যে রওনা হয়েছি বৃষ্টিতে ভিজেই যাব। সো এটা হচ্ছে আমার ফ্রেন্ড, সাথে হচ্ছে ওর বাচ্চা কাচ্চা, আর হচ্ছে আমার বোন, আমি। যদিও আমার মেয়ে সামনে আসেনি। দেন হচ্ছে আমার হচ্ছে বড় বোন যাচ্ছি, উনি হচ্ছে গাড়ি আনতে গিয়েছে। ফাইনালি গাড়ি চলে এসেছে। দেন আসলে আমরা যেতে চাচ্ছিলাম আসলে সোনারগাঁ, যেহেতু কাছে আছে, বেশি দূরে না। তা আসলে মনে হচ্ছে যে এখানে গেলেই ভালো হবে, যেহেতু কাছে, বেশি সময় লাগবে না। অনেক অনেক বছর পরে আসলে সোনারগাঁ যাচ্ছি, যদিও সোনারগাঁ ছোটোবেলা থেকে যেতে যেতে অভ্যস্ত হয়ে গেছি। তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম, রওনা দিয়ে দিলাম। তো এ হচ্ছে রাস্তা পুরো ফাঁকা ছিল, কোনো জ্যামজট ছিল না। আসলে মদনপুরের রাস্তা, কাঁচপুরের রাস্তাগুলো সবসময় ফ্রি থাকে, কোনো জ্যামজট থাকে না, কিন্তু ঢাকার রাস্তাগুলো খুব জ্যামজট থাকে। ফাইনালি আমরা কাছাকাছি চলে এসেছি। যদি আমাদের বাসা থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না, 30 মিনিট, হাইয়েস্ট হচ্ছে 45 মিনিট সময় লাগে, এর বেশি সময় লাগে না, যেহেতু লোকেশন খুব কাছে। তো ফাইনালি আমরা খুব এনজয় করেছি আসলে গাড়িতে, অ্যান্ড হচ্ছে খুব ভালো লেগেছে। দেন হচ্ছে ফাইনালি আমরা চলে এসেছি বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন। দেন এখানে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে, অনেক লম্বা সিরিয়াল ছিল। আমরা তাও টিকিট পেয়ে দেন আমরা ভিতরে ঢুকেছি। দেন হচ্ছে আমরা হাঁটা শুরু করলাম। আসলে সোনারগাঁটা পয়লা বৈশাখ উপলক্ষে অনেক সুন্দর করে সাজিয়েছে, আসলে যেটা আশা করিনি তার থেকে অনেক সুন্দর হয়েছে। আসলে অনেক বছর পরে আসলে গিয়েছিলাম, অনেক সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে, এটা আসলে দেখতে খুবই ভালো লাগে। আসলে আমার তো প্রাণটা জুড়িয়ে গেছে এখানে গিয়ে। দেন হচ্ছে ভিতরের যে কারুকাজগুলো করেছে অনেক সুন্দর লেগেছে। ইভেন হচ্ছে এখানে সাংবাদিক ছিল, যদিও ওগুলোর ভিডিও আমি নিতে পারিনি। এখানে সাংবাদিক ছিল মাই টিভির, অ্যান্ড হচ্ছে বাংলা ভিশনের, আর ওরা আদার্স ছিল। দেন হচ্ছে আমি জাদুঘরের ভিতরে যে মুক্তিযোদ্ধা জাদুঘরগুলো ছিল ওখানে আমি যাইনি, বিকজ আমি ছোটোবেলা থেকে যেতে যেতে অভ্যস্ত হয়ে গেছি। তাই আসলে ভিতরে যাইনি, কারণ প্রচুর গরম ছিল। বিকাল টাইমে গিয়েছি, তারপরও আসলে প্রচুর গরম। দেন হচ্ছে আমি হাঁটাহাঁটি করছিলাম, কোথায় যাব, দেন ঘুরছিলাম, দেখছিলাম। আমার মেয়ে তো সে তো খুবই খুশি, এখানে গিয়ে হাঁটতে পারছে, দৌড়াদৌড়ি করতে পারছে। দেন আমরা ফাইনালি এখানে যাওয়ার পরে দেখলাম কনসার্ট হচ্ছে। দেন চিন্তা করলাম দেখি তো কনসার্টে কী হয়। পরে দেখলাম কনসার্টে গান হচ্ছে, ভাবছিলাম যে কেউ নাচবে, পরে না দেখি যে গান গাচ্ছে। তো এখানে আসলে বেশি সময় লস্ট করিনি, অ্যাকচুয়ালি চলে গিয়েছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, চিন্তা করছিলাম যে যদি বৃষ্টি নেমে যায় কোথায় দাঁড়াবো, ভিজে টেজে যদি যাই। দেন হচ্ছে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 30 মিনিটের মতন। এখানে আমাদের সময়গুলো আসলে লস্ট হয়েছে। দেন হচ্ছে মেয়েটাকে দেখছিলাম যে আমি তাকে চিনি কি না, পরে দেখলাম যে না, কখনোই আমি তাকে টিভিতে বা বাস্তবে সরাসরি কোথাও দেখিনি। দেন হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেন মেয়ের বক্তব্য শুনলাম, দেন গান শুনলাম, যদিও গানটা আমার একদম পছন্দ হয়নি। তাই আসলে আমি আর বেশি দেরি না করে ওখানে আমি আর বেশিক্ষণ থাকিনি। দেন আমি সামনে চলে গিয়েছিলাম, আমার বোন প্লাস আমার ফ্রেন্ডরা দেখেছিল। দেন আমি চিন্তা করলাম যে কিছু চরকিতে ওঠা যাক। ছোটোবেলা অনেক চরকিতে উঠেছি, বাবাকে বলেছিলাম বাবা 10 টাকা দাও, চরকিতে উঠবো। আসলে সেই দিনগুলো আর ফিরে আসবে না, চাইলেও আসলে আর সেই দিনগুলো ফিরে আসবে না। সেই দিনগুলো আসলে খুব মনে রাখার মতো ছিল স্মৃতি। দেন হচ্ছে আমার মেয়ে ফ্রেন্ডের বাচ্চা কাচ্চা অলরেডি উঠে গিয়েছে, ওরা তো খুব এনজয় করেছে। আমরা ছোটোবেলায় আসলে খুব এনজয় করেছিলাম, আসলে বড় হচ্ছি, দিনে দিনে আনন্দ ওসবগুলো আসলে চলে যাচ্ছে। দেন এখানে অনেক 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 জিনিস ছিল মেয়েদের জন্য, খুব খুব কম খুব কম দাম ছিল, অ্যান্ড সবাই সবার সাধ্যের অনুযায়ী সব কিছুই কিনতে পারবেন। এই ছিল আজকের আমার পহেলা বৈশাখ। আমি খুব এনজয় করেছি। আপনাদের কেমন কেটেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।